সূর্যের আলোর এত পাওয়ার যে সূর্যের আলোয় জমিন ফেটে যায়, সূর্যের আলোয় গাছে আগুন ধরে যায়। বিজ্ঞানীরা বলে সূর্যের আলো আর পৃথিবীর মাঝখানে পর্দা আছে। সেই পর্দা নাকি বিজ্ঞানীরা বলে এটা সেই পর্দা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এ কারণে সূর্যের আলোটা যখন ডাইরেক্ট রিফাইন না হয়ে ডাইরেক্ট যখন এটা জমিনের উপরে পড়ে, ওখানে তাপমাত্রা বেড়ে যায়, আগুন ধরে যায়। মানুষ বুঝতে না পারলে কত কিছু কয় গজবের আগুন জ্বলে, আর ওরা কয় তাপমাত্রার আগুন জ্বলে। পর্দা ছিঁড়ে গেছে। অবশ্যই সূর্য পাওয়ারফুল। আল্লাহ তাআলা সূর্যের কসম করে সূর্যের পাওয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। সূর্যের আলোর যত শক্তি আছে, সূর্যের আলোরই যদি এত শক্তি হয়, যেই শক্তিধর আল্লাহ সূর্য বানাইছেন তার শক্তি কুওয়াত কত! আল্লাহু আকবার কবীর। যে বুঝে এটা তার জন্য বুঝার বিষয়। সূর্যের কসম করে সূর্যের দিকে লক্ষ্য করে আমাদের আল্লাহ তাআলার নামাজ পড়তে কয়। সূর্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিয়ে নামাজ পড়া হয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ দিয়ে এক ওয়াক্ত নামাজ আসে, সূর্য হেলে গেলে আর এক ওয়াক্ত নামাজ আসে, সূর্য ছায়া মিছিল দ্বিগুণ হয়ে গেলে, বেশি হেলে গেলে, সূর্য যখন বুড়া হয়ে যায় তখন আর একটা নামাজ আসে। আবার সূর্য যখন ডুবে যায় তখন আর একটা নামাজ আসে। সূর্যের আলো একেবারে হারিয়ে যখন রাত কালো হয়ে যায় আর একটা নামাজ আসে। সূর্য এটা নামাজ ঘড়ি। আবার কয় চাঁদের দিকে তাকাও, ওয়াল কামার, চাঁদের কসম, চাঁদ হলো তোমাদের ইবাদত ঘড়ি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। কাফেররা জিগায় চাঁদ কি জিনিস? আল্লাহ কয় এটা তোমাদের জন্য ইবাদত ঘড়ি। এটা দেখা দেখা হজ করবা, এটা দেখা আরাফায় যাইবা, চাঁদ গই না মিনায় যাইবা, চাঁদ গই না রোজা রাখবা, চাঁদ দেখা ঈদ করবা। আল্লাহু আকবার কবীর। চাঁদ দেখে দেখে, চাঁদ আর সূর্য দিয়ে তোমরা তোমাদের জীবনের বছর গুনবা। কসম করে আল্লাহ তাআলা এগুলোকে দেখতে বলেছেন। দেখলে লাভ আছে। সূর্য যদি খেয়াল করে কেউ দেখে, তাহলে সে খেয়াল করে সূর্য দেখলে তার ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ পাকের সৃষ্টি দেখলে আল্লাহ চিনা যায়। মানুষের জীবনের যেমন কৈশোর আছে, শৈশব আছে, সূর্যের একটা শৈশব আছে। সূর্য যখন কেবল উদয় হয় তখন সূর্য শৈশবে থাকে। এ কারণে সূর্যরে তখন মানুষ কোলে লইতে চায়। দেখবেন কক্সবাজারে যায় সূর্য এটার কোলে লইবার চায়, সূর্য হাতে লইতে চায়, শৈশবে আছে। সূর্যের আবার যৌবন আছে। যখন সূর্য তেজ হয়ে যায় তখন ওর যৌবন এসে যায়। ওর যৌবন এসে গেলে ওর দিকে তাকানো যায় না। সূর্য তাকায়, সূর্যের আলো মানুষ তার চোখের দৃষ্টি শক্তি দিয়ে দেখা যায় না। আবার সূর্যের বার্ধক্য আছে। আসরের সময় সূর্য বুড়া হয়ে যায়, তখন এটার দিকে তাকায় থাকা যায়, এটার দিকে চায় তখন আবার সূর্যের সৌন্দর্য দেখা যায়। এটা ডুবা দেখতে কক্সবাজারে চলে যায়, উদয় অস্ত দেখবে, এ আবার কুয়াকাটা চলে যায়। তো এটারও কোলে লইতে চায়। বুড়া বয়সে দুর্বল মানুষের যেমন কোলে লয়, সূর্যেরও কোলে লইতে চায়। সূর্য যেমন ডুবে যায়, মানুষের হায়াত সূর্য ডুইবা যায়। সূর্য যেমন আকাশে সব সময় থাকে না, মানুষও জমিনে সব সময় থাকে না। সূর্য যেমন গ্রহণ লাগে, মানুষেরও গ্রহণ লাগে।
চাঁদ যেমন আলো ছড়ায়, আবার আধার এসে যায়, মানুষের জীবনে সুখের আলো আসে, আবার দুঃখের আধার আসে। চাঁদ হারিয়ে যায়, মানুষও কখনো কখনো হারায় যায়। আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে কসম করে। আবার আল্লাহ পাক কসম করে ওয়ান নাজম, তারকার কসম। দেখো সব তারকা এক সমান না, সব মানুষ এক সমান না, সব তারকার গতি এক না, মানুষের গতি সবার এক না। তারকার সাজসজ্জা বেশি সময় থাকে না, আবার হারায় যায়। তোমার যৌবনও সব সময় থাকবো না, হারায় যাবো। কিন্তু তোমার খালি কলব মারবা, সাদা বানাই কালা বানাইবার লেগে, চামড়া ঘুষায় যাইব, এটা সোজা বানাইতে মেডিসিন ব্যবহার করবা। মাইস্তা পড়ে যাইব, দাগ পড়ে যাইব, এটা উঠানোর জন্য ক্রিম কিনবা। তোমাদের সৌন্দর্যও থাকবে না। আকাশের তারকা ঝলমল সৌন্দর্য যেমন সব সময় থাকে না। কখনো কখনো জিনিসের দাম বাড়ানোর জন্য কসম করছে। যেমন আল্লাহ বলে তিন, দামি ফল তিনের কসম। এ ফলটারে সাধারণ ফলের মতো মনে করো না। জাইতুন, জাইতুনের কসম। জাইতুনকে সব ফলের মতো মনে করবা না। আবার কয় ওয়াল আসর, আসরের কসম। আসরের নামাজের সব নামাজের মতো মনে করবা না। আবার কসম করে বলে অল ফাজর, ফজরের কসম। তার মানে ফজরের নামাজকে সব নামাজের মতো মনে করবা না। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত নামাজ, কিন্তু নামাজের ভেতরেও সবচেয়ে দামি নামাজ আছে। নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সবকিছুর ভিতরে দামি আছে। রাতের ভিতরে দামি আছে লাইলাতুল কদর, মাসের ভিতরে দামি আছে শাহরুর রমাদান, কিতাবের ভিতরে দামি আছে কোরআন, দিনের ভিতরে দামি আছে ইয়াউমুল আরাফা, পানির ভিতরে দামি আছে আবে জমজম, পাথরের ভিতরে দামি আছে হাজারুল আসওয়াদ, ঘরের ভিতরে দামি ঘর আছে বাইতুল আতিক, কাবা ঘর। ওরকম নামাজ, সব নামাজ সমান না। নামাজের ভেতরে দুইটা নামাজের দাম আলাদা। দুইটা নামাজ, পাঁচ বেলা নামাজের ভেতরে আলাদা দামি, কিন্তু মানুষ এই দুই নামাজে গাফেল হয়ে যায় বেশি। সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ, কারণ ফজরের নামাজটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় আদায় করা হয়। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াকতুল ফজর, ফজরের ওয়াক্ত। এটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি। এ কারণে এই সময়ে মুমিনের ঘুম আল্লাহ পছন্দ করে না। সারা দুনিয়ায় ফজরের সময় এলান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো কাজ। ঘুমায় না, উঠো নামাজে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার কবীর। ফজর পড়ো, এর দামি সময়, দামি সময় ঘুমায় কাটায় কেউ? ঘুমায়ও না, দামি কাম করো, নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের সময় মুমিন ঘুমাক, এটা আল্লাহর অপছন্দ। আর ফজরের নামাজের সময় ঘুম, এটা শয়তানের পছন্দ। আর ফজরের নামাজের সময় না ঘুমায় থাকা, জাগ্রত থাকা আল্লাহর পছন্দ। এ কারণে ফজরের সময় জাগাইতে হয়। ঘরওয়ালার দায়িত্ব ঘরের মানুষ জাগাবে, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব মুসল্লি সব জাগাবে। মাইক দিয়ে আজান দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইস না, সব উঠা যা। রাষ্ট্রের দায়িত্ব ফজরের সময় ঘন্টি বাজানো। আগের জমানায় ফজরের রাষ্ট্রীয়ভাবে জাগানো হতো, সব জাগবে ফজরে, আল্লাহর পছন্দ। এ কারণে ভালো মানুষ যারা, তারা নিজে তো ফজরে ঘুমায় না। ভালো মানুষ যারা, তারা ফজরের সময় কাউরে ঘুমাইতে দেয় না। ওলি বুজুর্গরা শুধুই মাত্র নিজেদেরকে ফজরের সময় জাগ্রত করেছে তা নয়, ওলি বুজুর্গরা ফজরের সময় সবাইরে জাগ্রত করেছে। এমনকি আমাদের বাপ দাদারা ফজরের সময়
বাচ্চাদেরকেও জাগ্রত করেছে। যেমন মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইবার নির্দেশ করেছেন ওনার মহল্লায়। এই মহল্লায় কোনো বাচ্চাও যেন ফজরে গায়রে হাজির না থাকে। শুধু বাচ্চাদেরকে ফজরে জাগাইতে নির্দেশনা জারি করেছে তা না, মুজাদ্দিদ আলফে সানি ঘরে যায় নিজের বিবিরেও বলতেন, এই বিবি দুধের বাচ্চারে জাগাও। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, বুঝছেন কিছু? বুঝবেন কি? আপনি একটু নেককার হইছেন, চুপি চাপি নামাজ পড়েন, দরজাটা আস্তে খুলেন যেন ছেলে মেয়ে চেতে না যায়। রাগ হওয়ার কিছু নাই। আপনি দরজা আস্তে খুলেন যেন আপনার ঘরের ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে না যায়। নিজে কিছুটা অগ্রসর হয়ে গেছেন, নিজেই খালি নামাজ পড়েন। আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, তারা যে রাত 2টা পর্যন্ত টিভি অথবা অনলাইনে বসে বসে রাত নষ্ট করে ফজরে ঘুমাইলো, ময়দানে মাহশারে এরকম নির্বোধ পিতামাতাদেরকে আদালতে কিবরিয়াতে দাঁড় করায় বিচার করা হবে। বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, তবে হাকিকত এটাই যেটা বললাম। আপনি ঘুমে ফজর থেকে জেগে মসজিদে এসেছেন আর ছেলে মেয়েকে ঘুম পাড়ায় রেখেছেন, আপনি একটা অথর্ব পিতা না। আপনি আপনার ছেলেকে দরজায় ঘন্টি বাজায় জাগায় দিবেন, এই আমার ঘরে থাকতে হলে নামাজ পড়ে ঘুমা। ঘুমাইতে পারবি না, কারণ ফজরের ঘুম আল্লাহর অপছন্দ। ফজরের ঘুম আল্লাহ পছন্দ করে না, আল্লাহ ঘৃণা করে ফজরের ঘুমকে। মানুষের মুখের কসম তার কথাকে সত্যতা প্রমাণিত করতে সাহায্য করে। এ কারণে মানুষ কসম খুব বেশি করে। কসম করতে শরীয়তে ইসলামে অধিক কসম করতে মানা আছে, কারণ অধিক কসম যারা করে তারা মিথ্যা কথা বেশি বলে, নবী বলছেন। কারণ কসম করলে মানুষ কথা বিশ্বাস করে, এ কারণে মিথ্যাবাদীরা অধিক পরিমাণে কসম করে। মিথ্যাবাদীরা কসম করে মিথ্যা কথা চালায়া দেয়। এ ভাই এই পণ্যটা কিনা হইলো 55 টাকা, আল্লাহর কসম 55 টাকা কিনা, তার মানে হিসাব করে লইছে 10 টাকা বাড়ায়া বলি, 1 টাকাও যদি দেয় তাও হইব 16 টাকা। বাস, কসম করে মিথ্যা চালানোর স্বভাব মিথ্যাবাদীদের আছে। এ কারণে মুমিনেরা কসম করবে কম। তবে মুমিন যদি কসম করে তাহলে কসম পুরা করা এটা ইবাদত ওয়াজিব। কেউ যদি কসম ভেঙে ফেলে তাহলে তার উপরে জরিমানা এসে যায়, কাফারা আছে। এখানে কসম সহজে করতে নাই, করলে কসম ভাঙতে নাই, কারণ কসম ভাঙলে পরে কাফারা দিতে হইব। আগের জমানায় গোলাম আজাদ করার কাফারা ছিল কসম ভাঙলে। তা আমরা কসম করি আমাদের কথাকে সত্য বানানোর জন্য, আমাদের কথার ওজন বাড়ানোর জন্য, কিন্তু আমাদের জন্য বিধান হলো আমরা কসম করলে আল্লাহর নামে কসম করব। বিধান গায়রুল্লাহর কসম মানুষ করবে না, মানুষ আল্লাহর কসম করবে। কারণ গায়রুল্লাহর কসম তো আল্লাহ করছেন, কারণ আল্লাহ পাক মাখলুক সৃষ্টির কসম করে করে কথা বলেছেন। কেন কসম করেছেন? কসমের মাধ্যমে সৃষ্টির মূল্য তুলে ধরেছেন। মানুষ গায়রুল্লাহর কসম করবে না, কারণ মানুষের হৃদয়ে কসম করে গায়রুল্লাহর আজমত বানানোর দরকার নাই। মানুষের হৃদয়ে আজমত বাড়াইতে হবে আল্লাহ, আল্লাহ পাকের আজমত বাড়াবে। এ কারণে মানুষ যদি কসম করে তাহলে মানুষ আল্লাহর নামে করবে। অনেকে কয় মার কসম, ছেলের কসম, আব্বার কসম, অমুকের কসম জায়েজ নেই।
মানুষ কসম করলে কসম করবে আল্লাহর কসম, মুমিনের কসম আল্লাহর নামে হবে। কারণ কসমের মাকসাদ হলো যে কসম, যার কসম করতেছে তার আজমত বাড়ানো, আর তার মাধ্যমে তার সাথে কথার আজমত বাড়ানো। আল্লাহ পাকের কথার আজমত বাড়ানোর জন্য কসম দরকার নাই। আল্লাহ পাকের কথা এমনি সব ওজনওয়ালা কালামুল মুলুকে মুলুকুল কালাম। আল্লাহ পাকের কথা কসম করে সত্য প্রমাণিত করার দরকার নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? সুতরাং আল্লাহর কথা কসম করে সত্য বানানোরও দরকার নাই, এবং আল্লাহর কথা কসম করে ওজন বাড়ানোরও দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে জায়গায় জায়গায় কসম করে করে কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামের এক গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল আসর। সূরাতুল আসর সম্পর্কে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি এই উম্মতকে সূরা আসর ছাড়া অন্য কোনো কোরআনে কারীমের সূরা না দিতেন, আর উম্মত যদি কিয়ামত পর্যন্ত সূরাতুল আসরের আলোকে নিজের জীবন কাটাইতো, তথাপি সূরাতুল আসর এই উম্মতকে নাজাতের জন্য, সফলতার জন্য একটা যথেষ্ট সূরা। অর্থাৎ এর আহমিয়ত এত বেশি, এর আলোকে যদি জীবন যাপন হয় তাহলে জাতি সফল হয়ে যায়। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মুলাকাত হইলে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনায়া দিতেন। আমিও সাক্ষাতে সাহাবায়ে কেরামের একটা আমলের নকল করলাম, কারণ সাহাবায়ে কেরাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত মুমিনের কাফেলার নাম। মনোনীত নির্বাচিত এজন্যে যে কিয়ামত পর্যন্ত সাহাবী হওয়ার আর সুযোগ নাই, এটা আল্লাহ পাকের নির্বাচিত নির্ধারিত। নবী যেমন নির্বাচিত নির্ধারিত, সাহাবায়ে কেরাম এই জামাতটাও নির্বাচিত এবং নির্ধারিত। কিয়ামত পর্যন্ত আর কেউ সাহাবী হতে পারবে না। এবং এই সাহাবায়ে কেরামের আমল আল্লাহ পাকের কাছে পছন্দ, তাদের আমলের প্রশংসা কোরআনে কারীমে আছে, তাদের ঈমান আল্লাহর কাছে পছন্দনীয়, তাদের ঈমানের পছন্দের আলোচনা কোরআনে কারীমে বিদ্যমান আছে। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি নসিহতের মাহফিলে গাউসুল আজম জামি মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সালাতুল মাগরিবের পরে কালামে পাকের তিলাওয়াত শোনা হয়েছে। বরকতের নিয়তে কিছু কথা বলবার এরাদায় আমি আপনাদের সামনে বসে গেছি। আল্লাহর কালামের 103 নম্বর সূরা নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর সূরাতুল আসর মাক্কি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, হাদিস পড়েছি। কিছু কথা এগুলোকে সামনে করে আপনাদের সামনে বলবার এরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের ঈমান সাহাবায়ে কেরামের অনুকরণের ঈমান হোক, এটা আল্লাহ পাকের চাওয়া এবং এটা আল্লাহ পাকের নির্দেশনা। আমিনু কামা আমানান নাস। সুতরাং সাহাবায়ে কেরামের একটা আমল, সেটার অনেক আহমিয়ত ও গুরুত্ব আছে। সাক্ষাতে সূরা আসর পড়া সাহাবীদের আমল, তাই সূরাতুল আসর আপনাদের কানে পৌঁছাইছি। সাক্ষাতে কিছু কথা সূরার থেকে, সূরার শুরুতেই আসরুনের কসম আছে। যেহেতু আসরুন শব্দটি সূরার ভেতরে বিদ্যমান আছে, সঙ্গত কারণেই এ সূরার নাম সূরাতুল আসর। সূরার শুরুতে আল্লাহ তাআলা একটি কসম করেছেন, ওয়াল আসর, আসরের কসম। কসম করে একটা ভয়ঙ্কর সংবাদ সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাকের কথায় কোরআনে কারীমে কোথাও কোথাও কসম করেছেন, কখনো কখনো কসম করে বহু জায়গায় আল্লাহ তাআলা কথা বলেছেন। মানুষেরও তবিয়ত, মানুষ কসম করে কথা কয়। আমরাও আমাদের কথায় কসম করে কথা বলি, কিন্তু আমাদের কসমের মাকসাদ ভিন্ন, আল্লাহ পাকের কসমের মাকসাদ ভিন্ন। আমরা আমাদের কথায় কসম করে কথা বলি, আমাদের কথাকে ওজনদার ভারী বানানোর জন্য। আমরা কসম করে আমাদের কথার সত্যতা প্রমাণ করার জন্য, আমাদের কথাকে সত্য কথা বানাইবার জন্য আমরা কসম করি। যেমন এই কাজটা তুমি করেছো কেন? না আমি করি নাই। না তুমি করেছো? না আমি করি নাই। না তুমি ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। আল্লাহর কসম করি নাই। কসমের মাধ্যমে কথার সত্যতা এসেছে। এবার যে শোনে সে বলে, আল্লাহর নামে যেহেতু কসম খাইছ, তাইলে মনে হয় করো নাই। তার মানে আওয়াজ কমাই দিতে বলেন তো, ইকো বন্ধ করো। কসম করে আল্লাহ পাক যার কসম করেছেন এই জিনিসটার দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে কসম করেছেন, ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চাঁদের কসম।